এর এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন। শুভ্রাংশু, ঝাড়খণ্ডে তুমি সকাল থেকে রয়েছো, ঝাড়খণ্ডের টেম্পারেচার বোধহয় আমাদের কলকাতা শহর থেকে একটু কম ডিপ করছে, কিন্তু ওখানকার রাজনৈতিক আবহাওয়া তো গরমাগরম। এই মুহূর্তে হাওয়া কেমন ওখানে? দেখো ময়ূক, আমরা যেখানে দাঁড়িয়েছি, তুমি যে বলছিলে টেম্পারেচারের কথা, টেম্পারেচার সত্যিই এখানে কম, ঠান্ডা ছিল সকালটা, কিন্তু হাওয়া বেশ গরম। তো হাওয়া বেশ গরম। আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পান্ড্রা। এখানে 7টা বিধানসভা কেন্দ্রের কাউন্টিং চলছে, মূলত রাঁচি, হাতিয়া, সিলি, মানে রাঁচির যে যেটাকে বলে সবাই সকলে যে জায়গাগুলো চেনে সেই জায়গাগুলো কাউন্টিং চলছে এবং পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে গেছে। তো আমি এখানকার যারা স্থানীয় বাসিন্দা, এখানে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা দলের লোকজন বসে আছেন, তারা চিন্তিত হয়ে বসে আছেন, অনেকে ভিতরে ঢুকেছেন। আমি ভিতর থেকে ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, এখানে একজনের সঙ্গে আমার দেখা হলো, তার সঙ্গে কথা বলছি। দাদা, महल कैसा इधर का? माहौल तो देखिए हर तरफ झारखंड का जो सरकार था झारखंड में वही सरकार आने वाली है। हेमंत जी ने अच्छा काम किया है और हमें लग रहा है कि हेमंत जी का ये सरकार फिर बनेगा। तो हम आए, क्या अच्छा काम किया? रास्ता पूरा खराब है, हम पूरा गंदा है। हम रांची में आया है, आपका रांची सिटी हम देखे हैं, अभी होटल से आ रहे थे, मैंने ये रोड है, ये तो गंदा है। ये देखिए क्या रोड है, क्या अच्छा काम किया है? आप रोड केवल मत चाहिए, लोगों का जो फ्यूचर का विकास वो किया है। महिलाओं को सम्मान दिलवाया है, नौकरी दिलवाया, उन पे जाइए। रोड बनते हैं, रोड खराब भी होते रहते हैं, ये हमेशा काम चलते रहता है, ये हमेशा का काम है। तो बोलते हैं ये ठेकेदारी काम चलता है, रोड खराब बनाता है, इसीलिए और ठेकेदार का काम मिले। ठेकेदारी के काम में मिले ना मिले, रोड बनी है, रोड खराब हुआ है लेकिन फिर बनेगा। लेकिन जो स्टेट बनना चाहिए, स्टेट बढ़िया बन रहा, स्टेट आगे हाँ आगे हमारा जो झारखंड स्टेट वो बढ़िया बनना चाहिए। रोड तो बढ़िया बन रहा है, आपका वो रिजल्ट भी वो आएगा इसको। अभी तो पोस्टल बैलेट काउंटिंग हो रहा है। झारखंड में फिर से हेमंत जी का ही है हवा और हेमंत जी आएंगे वापस। ঠিক আছে, আমরা কথা বললাম যার সঙ্গে, তিনি একটু স্পষ্ট, তুমি যার সঙ্গে কথা বলছিলে তার কথা থেকে যে তিনি হেমন্ত সোরেন বা হেমন্ত সোরেনের সঙ্গে কংগ্রেসের যে জোট, ঝাড়খণ্ডের যে ইন্ডি জোট, তার সমর্থক, অসুবিধা নেই। কিন্তু আমি শুনছিলাম তার কথা খুব মন দিয়ে, তিনি বলছিলেন রোড বনে ইয়া না বনে, স্টেট बनना चाहिए। এখন প্রশ্নটা এখানেই, রাস্তা ছাড়া কি একটা রাজ্য তৈরি হতে পারে বা একটা তৈরি রাজ্য কি এগোতে পারে? শুভ্রাংশু, ঠিক কোন কোন ইস্যুতে ঝাড়খণ্ডে এবার ভোট দিচ্ছেন মানুষ? এই রাস্তা, রাজ্য, আদিবাসী উন্নয়ন, জমি, কোন কোন ইস্যু কি আছে? মানে সব কটা ইস্যুই তো আছে। আমার যেটা কথা হচ্ছে এখানে, যে মূলত যে ইস্যুটা, যেটা মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা সাঁওতাল পরগনা যেটা মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তোমার জামাই টোলা। ভালোবেসে কাউকে বিয়ে করা, লাভ জিহাদ করো, তার জমিতে বসো। আমাদের বাংলায় আছে না ঘর জামাই, এই ঘর জামাইয়ের মতো কেস এখানে। ঘর জামাইয়ে বসে, তাও ঘর জামাইটা অন্য কিছু থাকে, কোনো অন্য ব্যাপার থাকে না, কিন্তু এটা পরিকল্পিত ষড়যন্ত্রের ব্যাপার হচ্ছে এখানে। ঘর জামাই হয়ে বসে যাও। এখানে তোমার কাছে আমার একটা প্রশ্ন শুভ্রাংশু, এই 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 ঘর জামাই বা জামাই টোলা বা জামাই যে অর্থে বলছি, মানে এক কথায় জবরদস্তি জামাই, জামাই করতে চাই না কিন্তু জামাই হয়ে যাওয়া, হবই জামাই, হয়েই ছাড়বো, এটা যেমন আছে, উল্টো দিকে জবরদস্তি জেল ভিজওয়াইও আছে। মানে হেমন্ত সোরেন যেটা প্রচার করে এবার নির্বাচনে লড়েছেন, আমার কোনো দোষ ছিল না, আমি একটুও দুর্নীতিগ্রস্ত নেই, 4 আনার পয়সা খাইনি কোথাও কারোর কাছ থেকে, আমি বিরোধী বলে আমাকে শুধু জেলে পাঠিয়েছে। এখন বরাবর আদিবাসীদের গুরু বলে পরিচিত দিসম গুরু শিবু সোরেন, তার ছেলে হেমন্ত সোরেন, এই জবরদস্তি জেল ভিজওয়াই না জবরদস্তি জামাই, কোনটা বড় ফ্যাক্টর হবে কি মনে হচ্ছে? আমি দেখছি কি রুঝান যেদিকে আসছে, জেএমএম বিজয় করবে। জেএমএমটা জেএমএম আজকে একদম সুনিশ্চিত। আপনি তো বাঙালি, হ্যাঁ আমি বাঙালি। তো এখানে একের পর এক প্রভাব বিজেপি থেকে যেটা বলছে জামাই টোলা ইস্যু, কি হচ্ছে তাতে কি প্রভাব পড়বে? দেখো, এটা আমি কি বলবো, এটা ইস্যু আছে, কিন্তু অনেক আমাকে লাগছে না কি এটা বিশেষ ইস্যু আছে। তো আপনি তো বলুন, আপনি বাঙালি, এই যে একের পরে কত জায়গা আছে, জঙ্গল কেটে যাচ্ছে, গাছ কেটে যাচ্ছে, মানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে বলছে সবাই, তো মানে আদিবাসী যারা এখানে মূল লোক, তাদের অধিকার শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে? আপনি দেখো, আমি শুধু একটাই কথা বলবো কি, এটা যে ইস্যু আছে, বলুন। আমি বলছি কি যেটা ইস্যু আছে, অনেক আদিবাসী ঝাড়খণ্ড দিকে যদি তুমি দেখবে, অনেক আদিবাসী আছে, একটাই ইস্যু হচ্ছে
কি রোজগার, তো রোজগারটা ইস্যু আছে। আর কি, তো রোজগার কি মিলছে? টাকা পাচ্ছেন, খেতে পাচ্ছেন, না বাইরের লোকেরা টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে? না এটা আছে, কিন্তু আমি একটাই কথা বলবো কি যেটা ইস্যু আছে রোজগারের মধ্যে, তো সরকার কিছু করবে। এই সরকার কিছু করবে এটা ভেবে ভেবে কতদিন আর কাটাবেন? পুরো যদি দেখা যায়, যদিও ঝাড়খণ্ডে 2000 অনেকই মানে বাংলা ভাষীর লোকজন রয়েছেন, কিন্তু আমরা দেখলাম যে শুভ্রাংশু একজনের সঙ্গে কথা বলছেন, অনেক কষ্ট করে হলেও কিন্তু বাংলায় কথা বলার চেষ্টা করছেন। আমি এবার এই সূত্র ধরে কিছুক্ষণ আগে অশোকদা বলছিলেন এখানে যে জল জমিনের লড়াই বরাবর করে এসেছে কংগ্রেস, আদিবাসীদের পাশে দাঁড়িয়েছে, তরুণজ্যোতিও রয়েছেন। এই এতদিন ধরে এই যে অনুপ্রবেশ ইস্যুটা এখন সামনে আসছে, প্রত্যেকে এটা নিয়ে কথা বলছেন, এটাই সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তরুণজ্যোতি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অনুপ্রবেশ যে হঠাৎ করে লাস্ট 1-2 বছরে হয়েছে এমন তো নয়, দীর্ঘদিন ধরে তো চলছে। সত্যি কি জল জমিন আদিবাসীদের জায়গা রক্ষার লড়াইটা এতদিন ধরে কি হয়েছিল সেখানে ঝাড়খণ্ডে? না হলে রাতারাতি তো এই পুরো জিনিস, পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব নয়। এত হিউজ পার্সেন্টেজ, যেটা আমরা বারবার করে দেখছি, রিসার্চ রিপোর্ট আসছে, সমীক্ষা বলছে যেভাবে কোথাও আদিবাসী জনসংখ্যা কমতে কমতে একদম এইটুকু হয়ে দাঁড়িয়েছে, সেটা কি রাতারাতি মাত্র একটা কারোর সময় সীমার মধ্যে বা কয়েক বছরের মধ্যে হওয়া সম্ভব? না, একদমই সিস্টেম্যাটিক্যালি হয়েছে। আমি প্রথমে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।